এবার পারমাণবিক শক্তিচালিত নতুন আরও একটি অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। সুপার টর্পেডো পসাইডন নামের এই ড্রোন চলবে পানির নিচে, যা বিশাল তেজস্ক্রিয় সমুদ্র ঢেউ তৈরি করে উপকূলীয় অঞ্চল ধ্বংস করতে সক্ষম। মস্কোর একটি হাসপাতালে আহত সৈন্যদের দেখতে গিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট এই তথ্যটি নিশ্চিত করেন। এদিকে এ নিয়ে আতঙ্কে ইউরোপ। ঠিক কী কারণে পরপর এত সামরিক সক্ষমতার পরীক্ষা চালাচ্ছেন পুতিন? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। সম্প্রতি নতুন এক বিষয়ের উদ্ভাবন করেছে রাশিয়া, আর এই উদ্ভাবনে গোটা ইউরোপ নড়েচড়ে বসেছে। বিষয়টি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছে যে তারা নতুন পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো পোসাইডনের সফল পরীক্ষা চালিয়েছেন, যেটা পানির নিচে চলবে। মস্কোর একটি হাসপাতালে আহত সৈন্যদের দেখতে গিয়ে সম্প্রতি এমনই তথ্য দেন পুতিন। বিরল এই উদ্ভাবনের কথা উল্লেখ করে তিনি বলেন, এর মতো অস্ত্র বিশ্বে আর কোথাও নেই। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলছে, গ্রিক পুরাণের সমুদ্র দেবতার নামে নামকরণ করা এই টর্পেডো সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এটি বিশাল তেজস্ক্রিয় সমুদ্র ঢেউ তৈরি করে উপকূলীয় অঞ্চল ধ্বংস করতে সক্ষম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2018 সালে প্রথমবার পোসাইডনের কথা প্রকাশ্যে আসে। রুশ গণমাধ্যমের দাবি ছিল পোসাইডন ঘন্টায় 200 কিলোমিটার বেগে চলতে পারে এবং এর গতিপথ বদলানো প্রায় অসম্ভব। এর আগে গত 21 অক্টোবর রাশিয়া বুরেভেস্তনিক নামের এক নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দেশটির দাবি ছিল এটি বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। তবে বিশ্লেষকরা বলছেন, এসব ঘোষণার পেছনে সামরিকের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যই বেশি। রাশিয়ান এক বিশেষজ্ঞ বিবিসিকে বলছে, এগুলো পৃথিবী ধ্বংসকারী আর্মাগেডন অস্ত্র, যা কেবল প্রতিশোধে ব্যবহারের জন্যই তৈরি। তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধ স্থবির হয়ে পড়ায় এবং পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে পড়ে পুতিন এখন শক্তি প্রদর্শনের মাধ্যমে দৃষ্টি ফেরাতে চাইছেন। এদিকে পুতিনের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনীকে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন। ক্রেমলিন অবশ্য দাবি করেছে, রাশিয়ার পরীক্ষাগুলো পারমাণবিক নয়, বরং ডেলিভারি সিস্টেম যাচাই ছিল। অবশ্য ইউরোপ জুড়ে পুতিনের এই হুমকিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধের 3.5 বছর পর রুশ বাহিনীর বড় কোনো সাফল্য না থাকলেও মস্কো আবারও সামরিক শক্তি দেখানোর পথই যেন বেছে নিয়েছে। লিমা সায়ন্তী, ATN নিউজ।